হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রাখির ব্লগ। অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে। হ্যাঁ, রাখি পার করে ভাইফোঁটা আসতে চলেছে, কিন্তু আমার এডিট হয়ে গেছিলো, বাট আমার মুখে একটু জিভের মধ্যে কিছু বেরোনোর কারণে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না, তাই তোমরা দেখতে থাকো। হ্যাঁ, সব আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে, দেখো এখন বাজে হচ্ছে সকাল 9টা বাজতে একটু 2-3 মিনিট বাকি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সকলকে জানাই আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা। ভাই বোনের সম্পর্ক সকলের অনেক ভালো থাকুক এবং ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল। অনেকদিন পর কিন্তু আমি ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করছি। আর আজ হচ্ছে রাখি, তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এবারে আমি হচ্ছে রেডি, কারণ আমরা যাব আজকে মাসির বাড়িতে। আর রাখিটা মাসির বাড়িতে হয় আর ভাইফোঁটাটা আমাদের বাড়িতে হয়। তো চলো সকাল সকাল রেডি হয়ে নিই। আমি এখন শুধু ড্রেসটা পরেছি, হালকা তো মেকআপ কিছু করতেই হবে, তাই না? তো চলো রেডি হয়ে নিই। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমি রেডি হয়ে স্নান টান করে প্রথমেই গনু দাদাকে রাখি পরিয়ে নিয়েছিলাম। গনু দাদাকে রাখি পরানোর পর বাড়ির নিত্যদিনের যেই পুজো, সেই পুজো দিয়ে দিয়েছিলাম সকাল সকাল উঠেই। তো বন্ধুরা, আমি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি সাজুগুজু করে। আর এখন যাবো হচ্ছে মাসির বাড়ি। তো চলো তোমাদের কিছু একটা দেখাই। এই দেখো, আমার যেহেতু 3টে দাদা, হ্যাঁ, তো এটা হচ্ছে সন্টুদার, এটা হচ্ছে বরকাদার, আর এটা হচ্ছে আমার দাদার 3টে গেঞ্জি। আমি প্রত্যেক বছর গিফট নিই, কিন্তু কোনো বছর আমি গিফট দিই না। এই বছর আমার ইচ্ছা হচ্ছে যে দাদাদেরকে আমি ছোট্ট কিছু একটা গিফট করবো, তাই হয়েছে এই 3টে গেঞ্জি আমি নিয়েছি 3 দাদার জন্য। তো তোমাদের কেমন লাগলো গেঞ্জিগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে আমার রাখি। তো চলো মাসির বাড়ি যাই, যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন দুর্গাপুর স্টেশনে। এইবারে আমাদের ধরতে হবে বাস। দেখো আমাদের দুর্গাপুর স্টেশন, তোমরা অনেক ভিডিওতে দেখেও নিয়েছো। আমাদের দুর্গাপুর স্টেশনে একটা সব থেকে বেশি সুবিধা, যেটা হচ্ছে স্টেশনের বাইরে এসেই তোমরা বাস, অটো, টোটো পেয়ে যাবে। এই যে চলে এসেছি মাসির বাড়িতে। যা গরম, বাপরে বাপ। দাদারা সব আসবে, ঘেমে অবস্থা খারাপ। আমি এখন চলে এসেছি, আর দাদাদের জন্য রাখিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এইগুলো হচ্ছে আমার দাদার দোকানের রাখি। আমার দাদার দোকান। এই যে দাদাদের প্লেট একদম রেডি হয়ে গেছে, লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি, কিন্তু দাদাদের পাত্তা নেই। হ্যাঁ, হ্যাঁ, সব আছে। তো আমি এইখানে ভয়েসটাকে মিউট করিনি, কারণ যখন আমরা সবাই এক জায়গায় হই তোমরা শুনে নাও যে কত রকমের কথা আমাদের মধ্যে হয়, তাই আমি ভাবলাম যে এইখানে ভয়েস ওভার না দিয়ে আসল ভয়েসটাই রাখি। শোনো তোমরা যে আমরা কি কি ধরনের কথা বলি। বলে আগে সিঁদুরটা দিবি, তারপরে চালটা চিটি দিতে হয়। হ্যাঁ, আগে সিঁদুরটা দিবি, তারপরে চালটা দিয়ে দিবি উপর দিয়ে। মেসো দেখবি ধরে বসে আছে, মেসো ফটো তুলছে। এইবারে ওদেরকে আস্তে আস্তে দিলে অসুবিধা নেই। ও বাবা, থালাই রাখ। টাকাটা প্রমাণ উঠবে না, তখন তুই বলবি দিসনি কিছু নাকি। সন্তু আবার ধনার মাকে কচিয়ে দিয়েছি, ছোট তো কিন্তু ইয়ার কি মারছিস বউ।
তুই আর আসবি না, সিঁদুরটা দিয়ে তারপরে চালটা চিটিয়ে দিবি। হ্যাঁ, এবার চাল নিয়ে হাতে করে উপরে চিটিয়ে দেবে। হ্যাঁ, ওটা সন্টুর। আমি যে থালায় রাখ, আবার প্রমাণ পাওয়া যাবে না। সবই তো ঠিক ছিল, ওইটার কথা। अचानक के बार हम यहाँ सकाले आज मेरा गली में आया तो देखो এখন কোনে করবে আগে সন্টুটাকে প্রণাম করবো। দক্ষিণা দিতে। হ্যাঁ, ना एक टाइम को आना जब तक छोटो ना बड़ो थोड़ा कोना लगने এ তুই মেকআপ করে করবি। वो तो विकास हम बोला मैं विकास करबे ना आगे नहीं आया आज भारतीय बोल दी जगह पे हम बोल रहे थे कि मेरा मां को आगे और हम जाएंगे विकास भी आप बोलेगा आगे नहीं आया बोलकर की हाथ ही মোমেন্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, ডক্টর ক্লাস দিলে তখন দিয়েছিলাম বলে असला के सीधा मिल तो है चलो पूरी तरह चॉकलेट नीचे हम बोले दी थी सारा 20 रुपए में चॉकलेट আমি দক্ষিণে ঢুকতে दूसरा कर देंगे बस तो पास ना रखी थोड़ी ना এবারে ওটা একটু ছবি তুলে দিই সবাই মিলে, তারপর আমি চলে যাই। নাহলে আমার হয়ে গেছে আমাদের রাখি বন্ধন, ফটো শটো তোলাও হয়ে গেছে। কালো কালো আসছে, শুধু আমাকেই দেখা যাচ্ছে সুন্দর, আর কাউকে দেখা যাচ্ছে না ভিতরে। তো এই যে এখানে আমরা একটা রিলস বানাচ্ছিলাম, আর আমার দাদাগুলো বলছে শুধু রিলস বানানো হবে, একটু বডিটাকেও তো হিলাতে দুলাতে হবে। আজ আমি নাচতে পারি না বলে আমার একটাও ভিডিও ভাইরাল হয় না। এত দুঃখ আমি কোথায় রাখি গাইস। এই দাদাদেরকে রাখি পরিয়ে তারপর আমি চলে গেছিলাম আমার ছোট দাদার কাছে, মানে এটা আমার মেজো দাদা, এর কাছে চলে গেছিলাম। আর রাখি পরাতে পরাতে অনেক গল্প করছিলাম যে ও ফ্লিপকার্টে 1 টাকা থেকে কত কিছু নিয়েছে আর কি, কি বক্স পেয়েছে, হোম থিয়েটার পেয়েছে, স্ট্যান্ড পেয়েছে, আয়রন পেয়েছে। এই গল্পই হচ্ছিল, কারণ অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে আমার সব থেকে ব্যস্ততম দাদা, ঠিক আছে, অনেক ব্যস্ত থাকে ও। তো ওটাই অনেক দিন পর সবাই একসাথে হলে যা গল্প হয় আর কি। তো ওই গল্প করতে করতে রাখি পরানো হয়। চকলেট থেকে শুরু করি। এটা দিয়েছে হচ্ছে আমার ছোটুদা চকলেট, আর এই যে টাকা, আর এটা দিয়েছে আমার বরকাদা। এই যে এই 1 টাকাটা ওর দোকানেই চালাবো, কারণ হচ্ছে আমাদের এখানে ছোট 1 টাকা চলে না। এই যে এই বড় বড় 2টো নোট বরকাদা। এই যে সব থেকে বড় নোট আমার দাদা, এটা 101 টাকা দক্ষিণা। হ্যাঁ, এটা হচ্ছে সন্টুদা, আর এটা হচ্ছে পুচুদা, ঠিক আছে। বোন হয়ে বেশ ভালোই লাভ হয়ে আছি আমি, কিন্তু দুঃখের বিষয় গেঞ্জিগুলো আমি যেগুলো এনেছিলাম ওদের একটাও গায়ে হয়নি, সাইজে আমি বুঝতে পারিনি। আমি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমি খেয়ে নিচ্ছি। কটা বাজে এখন? 2টো বাজে মনে হয়, 2টো বাজে। এই কুমড়ো ফুলের গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, কুমড়ো ফুলের ভাজা, কারণ আজকে হচ্ছে আমাদের শনিবার, নিরামিষ। একটা বেশি একটা কম। আজকে হচ্ছে সানডে আর রাখির দ্বিতীয় দিন। কালকে তো শনিবার ছিল আমাদের নিরামিষ, বাঙালি বলে কথা, নিরামিষ হলে তার জন্য আমরা থেকে গেছি। আজকে আমরা মাংস খেয়ে তারপরে বাড়ি যাব। আর এখন আমরা গেছিলাম ফুচকা খেতে। এই যে ফুচকা, এখানে বাঙালি কাকুটা যা বানায় না, মানে আমি যখনই আসি তখনই এই ফুচকাটা মিস করি না, যদি দিনের বেলায় আসি। অসম্ভব সুন্দর ফুচকা বানায় এখানে। আজকে হচ্ছে শালপাতায় লাঞ্চ খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে, ভাত আর চিকেন, একদম সিম্পল।
আর মাসি বাড়ি গেলেই না আমি মিষ্টি পান নিয়ে আসি। মিষ্টি পানটা এই দোকানটাই খুব সুন্দর বানায়। তো বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আমরা যেইভাবে কাটিয়েছি সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।